আসসালামু আলাইকুম বন্ধুরা। ভাবুন তো, যেই মানুষটাকে নিজের জীবনের সব কিছু ভেবে ভালোবেসেছিলেন, সেই মানুষটাই যদি আপনার চোখের সামনে অন্য কারো হাত ধরে নতুন জীবন শুরু করতে যায়, তখন বুকের ভেতরটা ঠিক কতটা ভেঙে যায়। আজকের এপিসোডে সেই কষ্ট, অপমান আর না বলা ভালোবাসার লড়াই দেখতে চলেছেন আপনারা দেখছেন বড়লোক বাড়ির ছোট বউ গল্পের ১৪৭তম এপিসোড। ভিডিওটি শুরু করার আগে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে চলুন শুরু করা যাক। ভিডিও শুরুতেই দেখা যায় অর্জুন নিজের ঘরে দাঁড়িয়ে বিয়ের জন্য রেডি হচ্ছে। সামনে আয়না, হাতে পাঞ্জাবির বোতাম, কিন্তু তার চোখে মুখে কোনো আনন্দ নেই। বারবার শুধু অহনার কথাই মনে পড়ছে। অর্জুন মনে মনে বলে, আজকে যদি সবকিছু অন্যরকম হতো, তাহলে হয়তো এই সাজটা শুধু অহনার জন্যই হতো। ঠিক তখনই ঘরে ঢুকে পড়ে বাড়ির বৌদিরা। মেজ বউ একটু বিরক্ত গলায় বলে, জানো অর্জুন ভাই, পাড়ার সবাই বলাবলি করছে, কেমন বিয়ে এটা? না পাড়ার লোক যাচ্ছে, না আত্মীয় স্বজন ঠিক মতো যাচ্ছে। এমন বিয়ে তো কেউ কখনো দেখেনি। কথাটা শুনে ঘরের পরিবেশ হঠাৎ ভারী হয়ে যায়। ঠিক তখনই দরজার সামনে এসে দাঁড়ান দুর্গাদেবী। দুর্গাদেবী শক্ত গলায় বলেন, যা বলার আমাকে বলো, এই বিয়ে আমি ঠিক করেছি। তিনি আরও বলেন, যার এই বিয়ে নিয়ে সবচেয়ে বেশি সমস্যা হওয়ার কথা ছিল, সে তো একটা কথাও বলেনি, চুপচাপ ডিভোর্স দিয়ে সরে গেছে। তাহলে তোমাদের এত আপত্তি কেন? সবাই চুপ হয়ে যায়। এদিকে দেখা যায় সতু মামা অহনার ঘরের দরজায় নক করছে। অহনা, মা, রেডি হয়েছিস? অহনা ভেতর থেকে কাঁপা গলায় বলে, রেডি হচ্ছিলাম মামা, কিন্তু এখনো তো বিউটিশিয়ান আসলো না। সতু মামা জোর করে হাসার চেষ্টা করে বলেন, ওসব নিয়ে ভাবিস না, তুই আগে তৈরি হইনি, সব ঠিক সময়েই হবে। মামা চলে যেতেই অহনা দরজা বন্ধ করে দেয়। তারপর আয়নার সামনে দাঁড়িয়ে হঠাৎ ভেঙে পড়ে সে। চোখের পানি থামাতে পারছিল না অহনা। অহনা কান্না করতে করতে বলে, মা, আপনার ছেলে যেন ভালো থাকে, নতুন বউকে নিয়ে সুখে থাকুক। আমি আর কিছু চাই না। আমি কাউকে খুশি করতে পারলাম না। আমি অর্জুনের ভালোবাসাটাই বুঝতে পারিনি। একটু থেমে আবার বলে, আমাকে ভুলে যেতে ওনার দুদিনও লাগল না। এদিকে অর্জুনের ঘরে টুকুন এসে তাকে টোপর পরিয়ে দিচ্ছে। হঠাৎ পিসিমণি এসে বাড়ির বউদের উদ্দেশ্যে বলে, তোমরা এমন মুখ করে আছো কেন? ও কি বিয়ে করতে যাচ্ছে না কাউকে খুন করতে যাচ্ছে? তারপর ছোটুকে দেখে বলে, আমার মন বলছে এই মেয়েটাই আমাদের বাড়ির জন্য ভালো হবে। বড় বউ চিন্তিত গলায় বলে, মা, বিয়ে তো সতু মামার বাড়ি থেকে হবে, মানে অহনার সামনেই সব হবে। দুর্গাদেবী বিরক্ত হয়ে বলেন, ওই মেয়ে সেখানে আছে কি নেই তাতে আমার কিছু যায় আসে না। তার জন্য কি আমার ছেলের বিয়ে থেমে থাকবে? এদিকে মিতা টুকুনকে আস্তে করে বলে, আপনি তো অহনাকে খুব ভালোবাসতেন, তাহলে এই বিয়েতে যেতে আপনার কষ্ট হচ্ছে না? টুকুন কিছু বলার আগেই দেখা যায় অর্জুন চুপচাপ দাঁড়িয়ে আছে, মুখটা একদম ফ্যাকাশে। টুকুন কাছে গিয়ে বলে, কি রে, এমন মুখ করে দাঁড়িয়ে আছিস কেন? তোর কি সত্যিই যেতে ইচ্ছে করছে না? অর্জুন গভীর নিঃশ্বাস ফেলে বলে, আমার ইচ্ছা অনিচ্ছায় কি আসে যায়, মা কথা দিয়ে ফেলেছে, এখন আমি চাইলে সব ভেঙে দিতে পারবো না। তারপর কষ্ট নিয়ে বলে, অহনার সামনে বিয়ে করতে হবে, এই জিনিসটাই আমাকে ভিতর থেকে শেষ করে দিচ্ছে। দুর্গাদেবী তীক্ষ্ণ চোখে তাকিয়ে বলেন, মানে তোর সমস্যা শুধু অহনার সামনে বিয়ে করা? বিয়েটা করতে কোনো সমস্যা নেই? মেজ বউ তখন বলে, যখন তুমি ঠিক করেই নিয়েছ বিয়ে করবে, তখন অহনা থাকুক বা না থাকুক তাতে কি আসে যায়? কথাটা শুনে অর্জুনের বুকটা যেন মোচড় দিয়ে ওঠে। দুর্গাদেবী আবার বলেন, চুল ঠিক করিসনি, চন্দনের টিকাও পরিসনি, যে মেয়েটা তোকে দেখার জন্য অপেক্ষা করছে তার কি দোষ? মিতা তখন সামনে এসে বলে, আচ্ছা থাক, আমি টিকাটা পরিয়ে দিচ্ছি। কিন্তু অর্জুন রেগে গিয়ে বলে, না, কিছু লাগবে না, আমার কিছুই ভালো লাগছে না। এদিকে সতু মামার বাড়িতে অহনার মা এসে পৌঁছায়। সতু মামা আস্তে করে বলেন, আপা, সাবধানে কথা বলবেন, পাড়ার কেউ কিছু জানে না এখনো। অহনার মা চোখ ভেজা গলায় বলেন, সেই জন্যই তো এলাম, কিন্তু আমার মেয়েটা খুব কষ্টে আছে। সতু মামা বলেন, দয়া করে আগে থেকে কিছু বলে ফেলবেন না। অহনার মা দীর্ঘ শ্বাস ফেলে বলেন, দুর্গা দিদির মনটা সত্যিই বড়,
এত কিছুর পরেও উনি অহনাকে নিজের বাড়িতে নিয়ে যেতে চেয়েছিলেন। তারপর ধীরে বলে, কিন্তু আমার ভয় হচ্ছে, অহনা যদি আর ফিরতে না চায়। ঠিক তখনই কয়েকজন প্রতিবেশী এসে বলে, আমাদের পরিচিত একটা ভালো ছেলে আছে, চাইলে অহনার জন্য কথা বলতে পারি। কথাটা শুনে অহনার মা চুপ করে যান। এদিকে বাড়ির বাইরেই গাড়ির কাছে দাঁড়িয়ে আছে পল্টু, দুর্গাদেবী আর অর্জুন। তখন বড় বউ হঠাৎ বলে উঠে, মা, তিনজন একসাথে কোথাও যাওয়া কিন্তু অশুভ। ঠিক তখনই মিলি দৌড়ে আসে। সে অর্জুনকে বলে, ভাইয়া, অহনা আমাকে কিছু টাকা ধার দিয়েছিল, তুমি প্লিজ ওকে দিয়ে দিও। দুর্গাদেবী সঙ্গে সঙ্গে বলেন, পরে দেখা হলে নিজেই দিয়ে দিস। মিলির চোখ ভিজে যায়। সে কাঁপা গলায় বলে, পরে আর কবে দেখা হবে? আমার ছোট ভাই যা করেছে, কোন মুখ নিয়ে আমি অহনার সামনে দাঁড়াবো? এদিকে অহনা পুরোপুরি তৈরি হয়ে আয়নার সামনে দাঁড়িয়ে থাকে। চোখের পানি লুকিয়ে নিজেকে শক্ত করার চেষ্টা করে। অহনা মনে মনে বলে, আজকে আমি কাঁদব না, কাউকে বুঝতে দেব না আমি ভেঙে পড়েছি। তারপর ঠোঁটে কষ্টের হাসি এনে বলে, আজকে নিশ্চয়ই খুব সুন্দর করে সেজেছেন আপনি। আমাকে বিয়ে করার দিনও এভাবেই সেজেছিলেন। আজ আপনার পছন্দের মেয়েকে বিয়ে করবেন। অন্যদিকে অর্জুনের পিসি হাসি মুখে বলে, আজকে আমার ছেলেকে কি সুন্দর লাগছে। ভগবানের কাছে শুধু একটা প্রার্থনা, নতুন বউ যেন প্রথম দেখাতেই আমাদের মন জয় করে নেয়। দুর্গাদেবী তখন শান্ত গলায় বলেন, নতুন মানুষকে যদি শুরু থেকেই ভালোবাসা দাও, তাহলে ভালোবাসা ফিরেও পাবে, বাকিটা তোমাদের ব্যবহার। ঠিক তখনই মিলি দৌড়ে আসে। সে অর্জুনকে বলে, ভাইয়া, অহনা আমাকে কিছু টাকা ধার দিয়েছিল, তুমি প্লিজ ওকে দিয়ে দিও। দুর্গাদেবী সঙ্গে সঙ্গে বলেন, পরে দেখা হলে নিজেই দিয়ে দিস। মিলির চোখ ভিজে যায়। সে কাঁপা গলায় বলে, পরে আর কবে দেখা হবে? আমার ছোট ভাই যা করেছে, কোন মুখ নিয়ে আমি অহনার সামনে দাঁড়াবো? এদিকে অহনা পুরোপুরি তৈরি হয়ে আয়নার সামনে দাঁড়িয়ে থাকে। চোখের পানি লুকিয়ে নিজেকে শক্ত করার চেষ্টা করে। অহনা মনে মনে বলে, আজকে আমি কাঁদব না, কাউকে বুঝতে দেব না আমি ভেঙে পড়েছি। তারপর ঠোঁটে কষ্টের হাসি এনে বলে, আজকে নিশ্চয়ই খুব সুন্দর করে সেজেছেন আপনি। আমাকে বিয়ে করার দিনও এভাবেই সেজেছিলেন। আজ আপনার পছন্দের মেয়েকে বিয়ে করবেন। অন্যদিকে অর্জুনের পিসি হাসি মুখে বলে, আজকে আমার ছেলেকে কি সুন্দর লাগছে। ভগবানের কাছে শুধু একটা প্রার্থনা, নতুন বউ যেন প্রথম দেখাতেই আমাদের মন জয় করে নেয়। দুর্গাদেবী তখন শান্ত গলায় বলেন, নতুন মানুষকে যদি শুরু থেকেই ভালোবাসা দাও, তাহলে ভালোবাসা ফিরেও পাবে, বাকিটা তোমাদের ব্যবহার। তারপর সবাই বিয়ের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। গাড়ি দূরে চলে যেতে থাকে। আর এদিকে অহনা নিজের ঘরের দরজার সামনে দাঁড়িয়ে গভীর শ্বাস নেয়। তারপর নিজেকে শক্ত করে বলে, আমি দরজা খুলে সবার সামনে হাসব, কেউ বুঝতেই পারবে না আমি ভিতরে ভিতরে শেষ হয়ে যাচ্ছি। এক ফোঁটা জল গড়িয়ে পড়ে তার চোখ থেকে। অহনা আস্তে করে বলে, আজ আপনিও আমাকে দেখে অবাক হয়ে যাবেন অর্জুন। তারপর ক্যামেরা ধীরে ধীরে অহনার ভেজা চোখের দিকে জুম হতে থাকে। এইভাবেই শেষ হলো আজকের এপিসোড। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরবর্তী পর্বে কী হতে চলেছে জানতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।